आखिरी पैगम्बर नबी मोहम्मद रसूलुल्लाह सबाई मोहब्बतेर संगे नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। सुयोग्य सभापति उपस्थित आलेम उलामा बिंदु सामने आमार दिनदार इमामदार मुमिन भाई सकल पर्दा थेके सुन्ने वाली मोमेना मा ओ बोनेरा आमी आपनादेर सामने ग्रंथ मुकुट आल कुरआन थेके कयेकटी आयात कयेक जायगा थेके पढ़ेछि जेगुलोके सामने रेखे खूब स्वल्प समय कयेकटी कथा बोलबो। आजकेर 8 तारिखटा और आमार काछे 35 থেকে 38 मिनट आछे যতটা বলা হয় আপনাদের তারিখ হিসাবে খুব স্বল্প সময়ে কয়েকটা কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভেলিয়ানের আজকের এই সভাটা বলতে বাধ্য হচ্ছি, মানে মনের দিক থেকে খুশি লাগছে, খুব পরিবেশটা ভালো মনে আছে, হইচই নাই, লাফালাফি নাই, সবগুলো মানুষ ধীর মস্তিষ্কে বসে শুনছে, এরকম সব জায়গায় পায় না, হই হুল্লোড় হয়, মামনেরাও শুনছেন। তবে আপনাদেরকে আমি একটু বিরক্ত করব, আপনারা সচেতন মানুষ, আমাকে ক্ষমার নজরে দেখবেন। সবাই কিন্তু একটু করে আগিয়ে যান, খালি এইটা বলবো, জায়গাটা খালি একবার চেঞ্জ হোক, সবাই একটু আগিয়ে যান, সবাই আল্লাহর হস্তে। আর এক দুজন যা দাঁড়িয়ে আছেন, আপনি যদি রসুলের উম্মত হন তো বসে যান, বেশি কিছু কথা বলবো না, অল্প কথাই, ইশারায় কাফি, আকেল মানদের অল্প কথাই যথেষ্ট। দোয়া করবেন। তো আপনারা একটু হিলে বসেন, পেছনওয়ালাদেরকে বলছি, আপনাদের দিকে হাত দুটা তুলে বলছি, আল্লাহর গোলাম রসুলের উম্মত আপনারা আগিয়ে আসেন। আর দুবার বলবো না, আল্লাহর গোলাম রসুলের উম্মত আপনারা আগিয়ে আসেন, আগে আসেন, সবাই আগে আসেন। একটু করে যদি উঠে তাহলে অনেক সময় লেগে যাবে। জি ভাই, একবার আল্লাহর রাস্তায় আগে আসেন। এখন আমি আজকে আপনাদের দেওয়া বিষয়, মানে আমাকে আগেই বলা হয়েছিল যে এই বিষয়ে বক্তব্য রাখবেন, সেই বিষয়ের ওপরেই আমি আয়াত করেছি। তবে সারা ভারতবর্ষে একটা জোয়ার চলছে, সেই জোয়ার নিয়ে কিছু না বললে আপনাকে জানতে হবে ওই বক্তা এখনো ঘুমাচ্ছে, দেশ ব্যাপারে কিছু বুঝে না। যত 10টা যদি বক্তা থাকে অন্তত 2 মিনিট করে বলা দরকার, এই ঘুমানো পাখিগুলোকে একটু জাগাতে হবে। আবার কি উঠেন, উহুদ এসে গেছে, বদর এসে গেছে, অনেক ঘটনা শুনেছি, সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা কিভাবে বিজয়ী নিয়েছেন। এখন আমরা উহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি, বদরের প্রান্তে দাঁড়িয়ে আছি। আমাকে যে কোনো আমার এক বন্ধু মানুষ ফোন করে বলছে কেমন আছেন ভাই, বলে আমরা বদরের প্রান্তে দাঁড়িয়ে আছি, ব্যস্ত আছি, কখন নামবো জানি না, কখন ডঙ্কা বেজে উঠবে যুদ্ধের এটা আমরা জানি না, তবে তৈরি আছি। তবে আপনাদেরকে সুসংবাদ দিই, গাজওয়ে হিন্দ শুরু হয়ে যাচ্ছে খুব অল্প দিনের মধ্যে, এবং ৩য় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। এক এক করে সব দেশ জড়িয়ে যাচ্ছে, আপনারা খেয়াল করেন, কেউ বাকি থাকছে না। তো এই ৩য় বিশ্বযুদ্ধে যতজন শহীদ হবে সব জানবেন, এটা সুসংবাদটা নিলেন। ৩য় বিশ্বযুদ্ধে যতজন শহীদ হবে সব জান্নাতি। কথা আপনাদের বলতে অসুবিধা হচ্ছে কি? আমার সঙ্গে কথা বলেন, দামি কথা বলছি প্রথম দিকে। ৩য় বিশ্বযুদ্ধে যতজন জড়িত হয়ে শহীদ হয়ে যাবে তারা কি জান্নাতি। আর দুটো জিনিস, শহীদ হতে রাজি তো? কে কে রাজি? আমি রাজি, শহীদ হতে আমি রাজি। দেখেন অনেক হাত উঠেনি, হিজিরে দেখেন, হিজিরে দেখেন, আর দেখেন পেছন থেকে অনেক হাত উঠেনি, কারণ ওরা এখনো কাঁপবে। এর মাঝে ঢুকে আছে মা, কোথা পাবেন? জালসার মহফিলে না হলো 200 থেকে 250 লোক হাত তুলতে পারেনি। শহীদ হতে রাজি। বুখারী শরীফের একটা কথা আপনাদেরকে বলে দিই, কেউ যদি শহীদের তামান্না দিলে না রাখে, এই ছোট ছেলেটিকে বার করে দেবে,
চল তোরা বেরিয়ে যা, এক এক করে বেরিয়ে 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 ওট 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 ওট। আরে ওঠান না, প্রচুর ডিস্টার্ব করছে এরা। তো কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে, কোন মুসলমানের দিলে শহীদের তামান্না না থাকে, খুব ক্রেস দিয়ে বলছি, থেমে থেমে বলছি, কোন মুসলমানের দিলে শহীদের তামান্না না থাকে আর তার মত হবে মুনাফিকের মত। আর যার দিলে শহীদের তামান্না আছে, যার দিলে শহীদের তামান্না আছে, বিছানায় মরল শহীদের দরজা পাবে ইনশাআল্লাহ। প্রতিটি যুবক রেডি হয়ে যাই আমরা, কারণ সবাই দেখবে ওকে কাটছে মারছে কষ্ট হচ্ছে, কিন্তু পৃথিবীর যত ব্রেন, পৃথিবীর যত বুদ্ধি, পৃথিবীর যত মেডিকেল, পৃথিবীর যত বিজ্ঞান, সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেলিও। ঠিক না ভুল? আল্লাহ রাসূল বলছেন একটা শহীদের মতের কতটা কষ্ট হয়, দুইটা শব্দ ব্যবহার করা আছে। একটা হচ্ছে পিঁপড়ে কাটলে যতটা, আর একটা আছে কলসি থেকে পানি বেরোতে যত সময় ওর জান বেরোতে তত সময়। মানুষ দেখবে ওকে কাটছে চিল্লাচ্ছে, কিন্তু ভিতরের অনুভূতি যেহেতু রাসূল বলেছেন ওইটাই ঠিক, পিঁপড়ে কাটার মতো। সব থেকে আসান মত হচ্ছে শহীদের মত। দ্বিতীয় নম্বর শুনে নেন, বিশ্বনবী বলছেন একটা শহীদের রক্ত যখন মাটিতে টাচ করে, তার জীবনের সাগিরা কাবিরা সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ, শুধু ঋণ ছাড়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল নামে একটা ব্যাংক করেছিলেন। ওনার সাহাবীদের ভিতরে যারা ঋণদার হয়ে মতো তার ঋণ পরিশোধ করতেন। আমরা এখন উহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি, এখন তার আলেমদের কাজই হচ্ছে সৈন্যদেরকে উদ্বুদ্ধ করা। আর পিঠ পাহার দুনিয়া নাই, আর পিঠ পাহার দিন নাই, আর ঢেকে রাখার দিন নাই, আর জুজু সাজতে হবে না, অত আর সাধু সাজতে হবে না। লড়বো মরবো, আর বেঁচে থাকলে বিজয়ী করবো ইনশাআল্লাহ। একটা কথা বলি, 313 জনে 1000কে ময়দান ছাড়িয়েছে। একটা অঙ্ক দিলাম, 30,000-এ 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়েছে। আমাদেরই বংশ, আমাদেরই রক্ত, আমাদেরই ইমানওয়ালা ভাই। 5,000-এ 5 লক্ষকে ময়দান ছাড়িয়ে রোম সম্রাটকে দখল করেছে। একা হযরত ওমর আর কয়েকটা সাহাবী মিলে জেরুজালেম বিজয়ী ঘোষণা করেছে। মাত্র 30টা যুবক গিয়ে বাহরাইনকে দখল করেছে। ইনশাআল্লাহ সেই রক্ত আমাদের বুকে আজও আছে। নারে তাকবীর! কোনদিন পেছপা হবেন না, মরলে শহীদ বাঁচলে গাজী, ভয় করবেন না। কিন্তু একটা দুটা কথা বলবো, যদি আমি না হক বলি আপনাদের পায়ের জুতোটা আমার মুখ বরাবর মারবেন, একদম আমি ওটাকে ফুল বলে চুমা দিয়ে দেব। না হক যদি বলে থাকি, আজকে যে বিষয়ে বক্তব্য রাখবো তার 2 মিনিট টাইম নিচ্ছি। প্রতিটি জালসায়, এখন আমার 13টা জালসা আছে, আমাদেরকে তৈরি হতে হবে এবং প্রতিটি খুতবা এখন সচেতনতার খুতবা হতে হবে। সেটা কি জানেন? লিক টিউব কোনদিন মাল বহন করতে পারে না। আমার কথা বুঝে এসছে আপনাদের সামনে? যদি বুঝে থাকে তাহলে আপনারা সকলে একবার সারা দেবেন। ডাম্পারে 63 টন পাথর যাচ্ছে, কিন্তু একটা ভোল্টপিন না থাকার কারণে হাওয়া 4টা চাকাতেই নাই, এক চাকা যাবে না। মানে যে টিউবে লিক আছে তার দ্বারা মাল বহন করা সম্ভব। তাহলে আমাদের লিকগুলো আগে মারতে হবে, আমাদের লিকগুলো আগে মারতে হবে, না হলে আমাদের দ্বারা ইসলামকে পৌঁছানো সম্ভব হবে না। আমাদের লিক মারা নাই বলে ওরা সুযোগ পেয়েছে। সেটা কি? দুঃখের সঙ্গে বলছি, মসজিদ ওরা কেড়ে নিল, মসজিদ ওরা কেড়ে নিল। আমার সঙ্গে শব্দে উত্তর দেন, মসজিদ ওরা। এটা ঠিক না আগে আমরা মসজিদ ছেড়েছি? এটা ঠিক। এই লিকটাকে মারবে, আগে আমরা মসজিদ ছেড়েছি, তারপরে ওরা নিয়েছে, দেখছি যে এদের কাজে লাগবে না। 3 তলা মসজিদ,
নিচে 62টা কাটা, হজরের সময় 3 জনা। ইমাম সাহেব সালাম ফিরে দেখে হলির চাচা, জলির চাচা আর হলির চাচা 3টে পেছনে আছে। এর জন্য কাউকে দোষ দেবে না, আমাদের লিক হয়ে গেছে ঠিক। আমরা আল্লাহকে সঙ্গে নিতে পারিনি। জিহাদের ময়দানে নামতে গেলে সাথে আল্লাহকে রাখতে হবে, চেহারাতে রসুলকে রাখতে হবে, মদদ আসবে, যে মদদ সাহাবীরা দেখেছেন। এই জন্যে সূরা নূরের একটা আয়াত আপনাদের সামনে বলে আজকে আমি মেন বক্তব্যে চলে যাব। ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন, স্বয়ং আরশ ওয়ালা বলছেন, আল্লাহ বলছেন তোদের সঙ্গে আমি ওয়াদা করছি। আল্লাহ ওয়াদা করছেন, যার কোনো সন্দেহ নাই, তোরা সকলে ঈমান আন, 100% মসজিদে ঢুকে যা। যেমন সাহাবীরা সারা বিশ্বে ছড়ি ঘুরিয়েছে, আজকে তোদের পায়ের তলে বিশ্বটা করে দেব। এটা নগদ লাভ। কোন মন্ত্রীকে ডেপুটেশন দিতে হবে না, শুধু একজনকে রাজি করেন, একজন, 1000 জনকে লয়, গোটা পৃথিবীকে আল্লাহ পায়ের তলায় করে দেবে। শাসন করবে এই মুসলমান, শাসিত হবে অন্য জাতি। রাজনৈতিক জ্ঞান মুসলিম ছাড়া পৃথিবীর অন্য কোন জাতির মাথায় আছে? দেশ চালাতে কি মুসলিম ছাড়া কেউ পারবে? হ্যাঁ, এদের নেতা কিভাবে দেশ চালিয়েছে, বিধবা, এতিম, দুঃখ, কেউ কাঁদেনি, তাদের চোখের পানি মুছে গেছে, এতিমরাও পর্যন্ত সান্ত্বনা পেয়েছে। আর ছোট্ট একটি সূরা, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। দুটো আয়াত মাথায় ধরেন, দুটো, বেশি লাগে। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। একটা মসজিদের দিকে এটা আয়াতটা নাযিল হয়েছে কাবা শরীফকে কেন্দ্র করে। আমি আপনাদের গায়ে মসজিদটাকে, এদিকে পশ্চিম আছে একটা, মসজিদের দিকে যদি আঙুল তুলি যে বলি এই ঘরের মালিকের নাম কি, আপনারা উত্তর কি দেবেন? আল্লাহ। আল্লাহ বলছেন ওই ঘরের মালিকের তোরা পূজা কর, ওই ঘরের মালিকের পায়ে তোরা মাথা নামা, ওই ঘরের মালিককে তোরা ইবাদত কর, ওই মালিকের গোলামি কর। ওই মালিক তোদেরকে দুটো জিনিস দিবে, অভাব মুক্ত করবে। আল্লাযী আত'আমাহুম মিন জু', তোদেরকে খাওয়াবে অভাবের সময়। ওয়া আমানাহুম মিন খাউফ, দ্বিতীয় যে দিক থেকে তোদের উপরে অত্যাচার আসবে তিনি দায়িত্ব নিয়েছেন নিরাপত্তা দিয়ে তোদেরকে ঘিরে রাখবে। আমাদের বিশ্বাস নাই, আমাদের বিশ্বাস নাই, আমাদের বিশ্বাস নাই। বিশ্বাস এত মুখে দিলে নাই যে ওই ঘরওয়ালা আমাদেরকে কি করে ওখান থেকে পারবে। আল্লাহ 1 সেকেন্ড লাগবে না। যে মোদি মুসলমানদের কলিজা খেতে চাইছে, আল্লাহ যদি ইচ্ছা করে ওকে আজ রাতেই ঈমান দিবে, কাল সকালে ওর মুদি থাকবে না, মুসলিম হবে ইনশাআল্লাহ। তো সেই মাবুদকে রাজি করার জন্য আমরা রেডি হয়ে যাই। এই বার্তাটা সব জায়গায় পৌঁছাচ্ছি। আপনারা একবার মুখ খুলেন। আব্রাহা বাদশাকে ধ্বংস করতে বড় পাথর আনতে হয়নি, আবাবিলের ছোট কাপড়ে ধ্বংস হয়ে গেছে। কোরআন বলছে সেই আল্লাহ এখনো আছে। নমরুদকে জুটিয়ে মেরেছে, ওই আল্লাহ এখনো আছে। ফেরাউনকে ডুবিয়ে মেরেছে, ওই আল্লাহ এখনো আছে। নির্বাচন করে আল্লাহর গতি চেঞ্জ হয়নি। আজও যদি আমরা আল্লাহকে রাজি করি, যত ফেরাউন নমরুদ আছে আল্লাহ জুটিয়ে ডুবিয়ে মারবে ইনশাআল্লাহ। কিন্তু কাজ হচ্ছে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখন আমার বার্তা আপনাদের কাছে পৌঁছানো হলো। আমরা সকালে রেডি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আমি আপনাদের সামনে আয়াত করেছি কবর সম্পর্কে। তার তো 20 মিনিট এই বক্তা দিয়েছে, 12টায় ছাড়বো, 1 সেকেন্ড আগে যাবো। তোমরা কি করে সভা চালানোর জন্য আমি দায়ী। বক্তা নিয়েছে, হাজির করে দেবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4-5টা কথাতে আমার জিন্দেগিকে বেঁধে রেখেছেন। আমরা একটা সফরে আছি,
আমাদের সফর শুরু হয়েছে আত্মা জগৎ থেকে। সফর শেষ হবে আমাদের জান্নাতে গিয়ে। আত্মা জগৎটা কোথায়? খুব ছোট ছোট করে বলবো, বেশি লম্বা সময় নিব না। আত্মা জগৎটা কোথায়? জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান আছে, তার নাম আত্মা জগৎ। কেন এই নামটা হলো? হযরত আদম আলাইহিস সালামকে ওই জায়গাতেই আল্লাহ নিজের হাতে বানিয়েছিলেন এবং প্রাণ দিয়েছিলেন। আর আদমের পিঠে হাত দিয়ে সমস্ত আত্মাগুলো আল্লাহ ওখানে বানিয়ে রেখেছেন, স্টোরেজ করে রেখেছেন, জমা করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে পালাক্রমে, কে কোন সালে আসবে আর ক তারিখে যাবে, ক তারিখে আসবে আর ক তারিখে যাবে, এটা আল্লাহ নিজে কন্ট্রোল করছেন। তিনি হলেন কন্ট্রোলার। সেটা হলো আত্মা জগৎ। আমরা সেখান থেকে এসেছি। এই ওখান থেকে কিন্তু দেহ আসেনি। দেহ মা বাপের ক্রসে শুক্রাণু ডিম্বাণু দিয়ে এই দেহটা তৈরি হয়েছে, পুতুলটা তৈরি হয়েছে। 120 দিন লেগেছে মায়ের পেটে দেহটা পূর্ণাঙ্গ হতে। তারপরে ওই আত্মাটা এসে ওখানে আল্লাহ দিয়েছেন ফেরেশতার মাধ্যম, দেহটা সঞ্চার হয়েছে, দিয়ে এই পৃথিবীতে আমরা এসেছি। যে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ বললেন মিন আইয়ি শাইইন খালাকাহু, কোন জিনিস থেকে তোমাদেরকে বানানো হয়েছে? তোমরা জানো কি তোমাদেরকে কি জিনিস থেকে আমি আল্লাহ বানিয়েছি? সেই জিনিসটার ব্যাপারে তোমাদের জানা আছে কি? মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, আমি তোমাদেরকে বানিয়েছি দ্রুত গতি বীর্য থেকে। মেয়েদের বীর্যতে ডিম্বাণু, পুরুষের বীর্যে শুক্রাণু। এই দুটি বীর্যকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমু আস-সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব। আল্লাহ তার ফ্যাক্টরি সম্পর্কে বলছে, পুরুষের মেরুদণ্ড হাড় থেকে, মেয়েদের বুকের ভিতর থেকে, দুই জায়গা থেকে সম্পদ নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। মানুষ নামে প্রাণীটা আমি বানিয়েছি। একই হাড়ির খাবার, একই মাছ, একই মাংস, একই গাছের ফল, একই ফলের ফুল, ফল ফ্রুট। নারী নামে মেশিনে যখন ঢুকে যায় তাতেও ব্লাড তৈরি হয়, সেখানেও বীর্য তৈরি হয়, কিন্তু আল্লাহর কারিশমা, সেখান থেকে শুক্রাণু হয় না, ডিম্বাণু হয়। ওই একই হাড়ির খাবার, একই বাগানের ফল ফ্রুট, একই মাঠের শাক সবজি, পুরুষ নামে মেশিনে যখন ঢুকে যায় সেখান থেকে রক্ত হয়, বীর্য হয়, কিন্তু ডিম্বাণু হয় না, শুক্রাণু হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই দুই জায়গা থেকে এই নির্যাসটা আমি আমার কুদরতে বের করি। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তারপরে সুম্মা আস-সাবিলা ইয়াসসারা। তুমি যে পৃথিবীতে এসেছো
তোমার রাস্তাটা কিসের রাস্তা? সেটা হাই রোড ছিল না, সেটা রেল লাইন ছিল না, সেটা বড় গেট সোনার বানানো ছিল না, চাঁদির বানানো ছিল না। আমি আল্লাহ তোমাকে 2 বার পেচ্ছাবের রাস্তা দিয়ে বের করেছি। তোমার মূল্যটা তুমি দেখে নাও, তোমার মূল্যটা তুমি জেনে নাও। সুম্মা সাবিলা ইয়াসসারা, এত সংকীর্ণ রাস্তা দিয়ে তোমাকে পৃথিবীতে এনেছি, এই রাস্তাটাকে প্রশস্ত আমি করেছি তোমার জন্য। এটা তোমার মায়ের জন্য সুন্দর প্রশস্ত করেছি। পৃথিবীতে আনলাম, তোমাকে আমি বানালাম, মানুষ বানালাম। সব ভুলে গিয়ে তুমি বেলাইন হয়েছো, কি লাইনে আছো আমার জানার দরকার নাই। তবে তোমার শেষ অঙ্কটা শুনে নাও, শেষ অঙ্কটা শুনে নাও। সুম্মা আমাতাহু ফাআকবারা, সুম্মা আমাতাহু ফাআকবারা। একদিন আমি তোমাদেরকে মারবো, কবরে শুইয়ে দেব। আমি ছোটখাটো হিরো নই, আমি ছোটখাটো মাস্তান নই। আমি বানাতে পেরেছি, আমি বানিয়েছি, আমি ফ্যাক্টরি বানিয়েছি, আমি তোমাদের বানিয়েছি, কোটি কোটি বানিয়েছি, বানিয়েছি তো বানিয়েছি। আমি মারতেও পারবো, মারার পরে কবরে তোমাকে আমি শায়িত করে দিব। যেদিন কবরে শোয়াবো সেদিন তোমার চোখ খুলবে, আমার নাম আল্লাহ। ওয়াইদাল কুবুর বু'সিরাত, এমন একটা দিন আসবে কবরে কেউ থাকবে না। কবর থেকে সব উত্থান করা হবে, তুলে যাওয়া হবে। কবরে শুধু জমা করছি মাত্র, এক এক করে জমা করতে করতে কয়েক বিলিয়ন লোক জমা করে ফেলেছি। আল্লাহ জন্মের ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুন বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে বিশ্বমানব সকল, ওই আল্লাহকে ভয় করো। সে আল্লাহ কত ক্ষমতাবান। একটা মানুষকে হাত দিয়ে তৈরি করেছে, তৈরি করার পর তার পাশে হাত দিয়ে এবং 8টা সম্পৃক্তে তার বিবিকে বানিয়েছে। তাহলে একটা নারী হলো, পুরুষ হলো, এই দুটি মেশিন দিয়ে সারা পৃথিবীতে গোটা বিশ্বটাকে করে দিয়েছে মানুষ আর মানুষে। অনেক নারী এবং অনেক পুরুষে ভরে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুমি ওই আল্লাহকে ভয় করো যে এতগুলো মানুষের পপুলেশন দিয়ে দিয়েছে। জানো কপটি কবরে চলে গেল, এখন জমা হচ্ছে এখানে। হতে 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 জমা যেদিন শেষ হবে, শেষ লোকটা যেদিন মারা যাবে, সুম্মা নুফিকা ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। একদিন পৃথিবীকে আমি ধ্বংস করে দিব, একসাথে সব মরবে। এখন 1-2 করে মরছে, সব মরে যাবে। আর ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা, এবং দ্বিতীয় সুর যখন ফুঁকব, কবর থেকে সবগুলোকে তুলে হাসরের ময়দানে জমা করব। কবর একটা জায়গা,